মৌমিতা গাড়ির মালিককে? ম্যাডাম, আমি আপনাকে বিনয়ের সাথে বলি, আমরা যখন কাজ করব, কোন পরিবহনের মালিককে সেটি বিবেচ্য বিষয় নাই। বিবেচ্য বিষয় হলো, না না, আমি একটু জানতে চাচ্ছি, আমার জানার জন্য। এটা অন্যভাবে নিয়েন না, আমি আসলে জানি না। কেউ বলে হ্যাঁ বিআরটিএ তো বলতে পারবে। ম্যাডাম, এটি আমার আমার জানা নেই। বিআরটিএ আপনি বলেন, মৌমিতা, এই যে মৌমিতা বাসগুলি নারায়ণগঞ্জে চলে, তার মালিকটা কে এবং গাড়ির রেজিস্ট্রেশন গুলি কোত্থেকে হয়েছে, এবং নারায়ণগঞ্জের এই যে আপনার এই রোড দিয়ে যে যাচ্ছে সেখানে কয়টা গাড়ির পারমিট দেওয়া আছে, পারমিশন দেওয়া আছে? স্যার, মৌমিতা গাড়ি একটা পরিবহনের মানে একটা সংগঠনের মাধ্যমে চলে। তো এটার মূলত মালিক আমি যতটুকু জানি সোহেল রহমান নামে একজন ভদ্রলোক। আর হচ্ছে ওদের এই ব্যানারে গাড়ি আছে, আমার কাছে যে লিস্ট আছে। নাম বললেন? সোহেলুর রহমান নামে একজন। সহিলুর রহমান। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি মনে হয় স্যার ঢাকার দিকে, আমি এক্স্যাক্টলি স্যার জানি না। ঢাকায়? নারায়ণগঞ্জের না উনি? না, উনি নারায়ণগঞ্জের না। তাহলে নারায়ণগঞ্জে এসে এই মৌমিতা চাষারার উপরে দিয়ে চালায়া 170-80টা বাস নিয়ে শহরের যানজট তৈরি করবে। আবার আপনারা এখানে বলতেছেন যে যেভাবে নির্দেশ দিবেন সেভাবেই করব। তো এই বাসগুলির কথা তো একাধিকবার মেয়র বিভিন্ন ফোরামে বলছে যে মৌমিতা বাস চাষারা দিয়ে কেন চলবে অবৈধ বাসগুলি, তাহলে কেন এই পারমিশন, রোড পারমিট বাতিল করা হচ্ছে না? এটা হচ্ছে স্যার, আমরা মৌমিতা গাড়ি রোড পারমিট আমরা নারায়ণগঞ্জ থেকে কোনো গাড়ি রোড পারমিট ইস্যু করিনি। এক নাম্বার 2 হচ্ছে এই গাড়িগুলো ঢাকা আরটিসি থেকে ইস্যু করা হয়েছে। তবে 170টা না, আমার কাছে যে লিস্টটা আছে এটা এখন পর্যন্ত 76টা গাড়ি স্যার। এটা ঢাকা সিটি ঢাকা। আমরা কি এখানে যারা বসে আছি বা এই হলে যারা আছি, আমরা কি একমত হইতে পারি যে মৌমিতা গাড়ি নারায়ণগঞ্জে চলতে দেওয়া যাবে না? আমাদের এই আমার ডাইনে ভাই 2 বড় ভাই, এখানে দিদি সাহেব আছেন, এখানে বিভিন্ন স্টেক হোল্ডার আছেন। আমরা কি একমত হইতে পারি যে শহরের যানজট রক্ষার্থে এই মৌমিতা গাড়ি, আমাদের শহরে তো আমাদের নারায়ণগঞ্জের অনেক বাস আছে, সেইগুলিরই তো আমরা অ্যাকোমোডেশন দিতে পারি না, চলতে পারে না, পুরো শহর বাসের নগরী। তাহলে কেন আরেক জায়গা থেকে আরেকজনে এসে এই বাসগুলি এইভাবে চালাবে? প্রচন্ড দাপটের সহিত শহীদ মিনারের চারপাশে বাস রেখে দিবে, চাষারা রেখে দিবে, যানজট তৈরি করবে, আর নির্বিকারে আমরা শুধু দেখবো আর বলবো রাস্তা বড় করতে হবে, ডিভাইডার ভেঙে দিতে হবে। ডিভাইডার কিন্তু আমরা নিজের ইচ্ছায় করি নাই। আপনি মনে হয় একটু জানতে হবে এসপি সাহেব, এখানে যখন ইব্রাহিম ফাতিমি এসপি ছিলেন, আমার সেই 2000 সম্ভবত 8-এর দিকে, সম্ভবত বা তারও আগে 6-এর দিকে, উনি কিন্তু এই ডিভাইডার রিক্সাকে যাওয়ার জন্য এক লাইনে উনি কোন দিয়ে শুরু করেছিলেন। আমি কোন কিনে দিয়েছিলাম, উনি নিজেও কিছু দিয়েছিলেন, এবং উনি এখানে 3 মাস না 6 মাস সেটা ট্রায়াল দিছে যে রিক্সাকে একটা লেন করে দিয়ে বাকিগুলিকে গাড়ির লেন, একটা বাসের লেন করে দেওয়ার জন্য। যখন উনি 6 মাস এটা করার পরে সাকসেস হয়েছে, তখন উনি আমাদের কাছে চিঠি দিয়েছে এবং আমাদের অনুরোধ করছে যেন আমরা একটা পার্মানেন্ট লেন করে দেই, যে লেন দিয়ে রিক্সা চলবে, বাকিগুলি দিয়ে গাড়ি চলবে। এবং যতদিন পর্যন্ত উনি কন্ট্রোল করছে বা এসপি অফিস কন্ট্রোল করছে, ততদিন যানজট কিন্তু খুব একটা শহরে ছিল না। এখন যদি আবার বলেন যে এইগুলির জন্য যানজট হচ্ছে, তাহলে আপনার কথায় ধরে নেওয়া যায় যে রোজার সময় আপনি কন্ট্রোল করে ফেললেন, কোনো যানজট ছিল না, বিকেএমইর সহযোগিতায়, মাননীয় এমপি সেলিম ওসমান ভাইয়ের সহযোগিতায়, তখন তো এই কথাটা আসলো না যে এই মাঝখানের মিড আইল্যান্ডের আপনার এই কি বল ডিভাইডার তুলে দিতে হবে। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে যে আমরা এখানে যারা বসে আছি, তাদের কাজটা যদি সঠিকভাবে করি তাহলে কোনো প্রবলেম থাকে না। ট্রাফিকের কাজটা কি? ট্রাফিক তো ট্রাফিকই ম্যানেজ করবে। ট্রাফিক তো আর সিটি কর্পোরেশনের উপরে বা এমপিদের উপরে চাপাই দিতে পারে না কারো উপরে। ট্রাফিকের কাজ যদি আমার সাথে আপনাদের কাজ, যদি আপনারা মনে করেন যে এই কাজগুলি মেয়রের করে দিতে হবে, মেয়র করে দিবে। এই জায়গায় স্ট্যান্ড দেওয়া যাবে না, দিবে না। আমাদের কিন্তু আপনি দেখেন আপনাদের কাছে চিঠি দেওয়া আছে, আমরা বারবার চিঠি দেই বৈধ অবৈধ স্ট্যান্ডের। আমার লাস্ট চিঠি মনে গেছে সম্ভবত 2023-এর 7 জুলাই বা এরকম কিছু, একটাও কি পদক্ষেপ নেওয়া হয়েছে? এবং এই যে তারা যে দেখাইলো প্রেস ক্লাবের থেকে যে কি বলে প্রেজেন্টেশনটা উত্থাপন করা হইলো, এটা খুবই ছোট্ট, অল্পতে অনেক কিছু আইডেন্টিফাই হয়ে এখানে আসে নাই। তারপরে যতটুকু হয়েছে ততটুকু আলহামদুলিল্লাহ, যে তারা প্রফেশনাল না, বাট তারা বাস্তব পরিপ্রেক্ষিতে এই কাজগুলি তুলে আনার চেষ্টা করেছে। তা আমি তো এখন যদি জানতে চাই যে রাইফেল ক্লাবের সামনে অবৈধ এই কি বলে সিএনজি স্ট্যান্ডটা কেন থাকবে?
একাধিকবার আমরা চিঠি দিয়েছি। না একটু একটু বলি, এসপি সাহেবেরটাই রেসপন্স করতেছি, উনি যেটা বলেছে সেটাই বলেছি। এই যে এই স্ট্যান্ডগুলি অবৈধ স্ট্যান্ড, আপনার এরা যেটা দেখাইলো প্রেস ক্লাব, এই প্রেস ক্লাবের অবৈধ স্ট্যান্ডেই আপনি দেখেন চারিপাশে কতগুলি একদম চাষারাটা ঘিরে হিউম্যান ওই যে কি বলে লেগুনা ওইখানে দেখাইলো। তো এই সবার ব্যাপারে আমরা কোনো কথা শুনতে পারলাম না বিআরটিএ থেকে বা আমাদের এসপি সাহেবের কাছ থেকে, কিন্তু রাস্তার ডিভাইডার তুলে দিতে হবে, অথবা আমরা ইজি বাইক তো গভর্নমেন্টই অনুমোদন দিচ্ছে না, তাহলে আমি কেন অনুমোদন দিব? আমি তো প্রায় এগুলি ধরে ধরে নিয়ে আপনার জরিমানা করতেছি। ভেঙে দিলে বলবেন আপনারা যে ভেঙে দিচ্ছে গরিব মানুষেরটা। এখন যদি মনে করেন যে সকলকে নারায়ণগঞ্জ শহরের মধ্যে অ্যাকোমোডেট করতে হবে, এটা তো আমাদের পক্ষে অ্যাকোমোডেশন দেওয়া সম্ভব না। আর একটা রেসপন্স আমি করতে যাচ্ছি, হকারের যে কথাটা আপনি বললেন যে হকার আমরা বসতে দিচ্ছি আনঅফিসিয়ালি, আমরা সিটি কর্পোরেশন নেভার এভার আনঅফিসিয়ালি বসতে দিইনি। সবসময় আমরা নির্দিষ্ট দুই একটা জায়গার কথা বলছি, আচ্ছা এখানে বসো, হকারি দুই এক জায়গায় করতে হয় করুক, সেটা আপনি মনে করেন আগে পরের থেকে ওরা ডিএটিতে বসতো, ডিএটি থেকে তুলে নিয়ে আমরা এখন ডিএটির পিছনে দিয়ে দিয়েছিলাম। বঙ্গবন্ধু রোডে হকার মুক্ত করার জন্য আমি সেই 2003 থেকে, যেদিন থেকে পৌরসভা হয়ে আসছি তখন থেকে এই পর্যন্ত বলতেছি। আর মাননীয় মেয়র, একটু 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 এক মিনিট, উনি বলছে যে হকারদের পুনর্বাসন করতে হবে, 600 হকারকে পুনর্বাসন করা হয়েছে। ভাই এই যে এটা জননেতাদের কাজ। আমার কাছে লিস্ট আছে। একজন এসপি যখন কথা বলবে তখন তো সে রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলবে। তো 600 হকারকে পুনর্বাসন করার পরও উনি যেই কথাটা বললো যে হকারকে উচ্ছেদ করা যাবে না, একজন প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তির মুখ থেকে যখন এইটা বেরোয় তখন কি আর শহরে হকার উঠবে? তো বসিয়ে তো আজকে যানজট আর হকার নিরসনের জন্য একসাথে উঠবে, আমরা আশা করতে চাই এতদিনের উঠবে। সাধনা প্রেস ক্লাবকে থ্যাঙ্কস দিতে হয় যে প্রেস ক্লাবকে, ভাই আমি এক ফোঁটা গরম হচ্ছি না, আমার পাশে কিন্তু শামীম ভাই বারবার বলতেছে বলার জন্য বলতে দিতে, ভাই আপনিও ঠান্ডা হন, আমি উত্তেজিত হব না, এখানে কোনো কিছুর সম্ভাবনা নাই, এখানে আমরা সমাধান করতে বলছি এবং সমাধানই হবে, কারণ দীর্ঘদিন যাবত আমরা সাফারার হচ্ছি। আপনার মনে করেন শহরে প্রায় আমি হইচই করে আপনাদেরকে বলি, এই জন্য আপনার হয়তো ভাবতেছেন আমি এই জায়গায় রেখে যাব, আমি প্রায় বলি যে সব শহরের আপনার সব ঢাকা থাকে, সবাই ঢাকা থাকে, নারায়ণগঞ্জে আমরা যারা থাকি আমাদের সমস্যা। তো আমরা যারা থাকি প্রতিদিন এখানে যাতায়াত করি, সেই সমস্যাগুলি যদি সমাধান না হইয়া উল্টা যদি আমরা এখন প্রশ্রয় দিয়ে কথা বলি, তাহলে তো এখানে বসাটাই বা এমনি কোনো কাজই হইল না, তাহলে বসলাম কেন? মানুষ তো হাসাতে হবে। সারা নারায়ণগঞ্জের মানুষ আজকে প্রেস ক্লাব যে আয়োজন করেছে সেটার দিকে তাকিয়ে আছে। পুরা নারায়ণগঞ্জের লোকজন যারা ভোটার, আপনার আমার শামীম ভাইয়ের সকল ভোটার তাকিয়ে আছে যে আজকে সমাধানটা কি হয়, সমাধানটা কি দেই। প্রেস ক্লাবের মাধ্যমে যেটা হচ্ছে, সাধুবাদ জানাই তবে প্রেস ক্লাবে 5 বছর তাদের অনুরোধ করে 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 আজকের এখানে, এবং আমি ভাই চেয়েছিলাম যে নারায়ণগঞ্জে আরো সুধি থাকুক, কিন্তু এখানে যাতে গ্যাঞ্জাম না হয়, ঝামেলা না হয়, কেউ কোন কোনা থেকে যাতে কথা না বলে, এই জন্য কিন্তু ওরা দুইটা ব্যাপারে বেছে নিয়েছে। আমাদের কিন্তু সমস্যা আরো অনেক, কিন্তু আপনি বলতে না করছেন, বলবো না, কিন্তু একটার সাথে আরেকটা কিন্তু জড়িত। আপনি দেখেন ইব্রাহিম ফাতিমি শুরু করলো এখানে ওয়ান ওয়ে, এবং যেটা আমাদের আগের এসপি জাহিদ সাহেব ছিলেন উনিও শুরু করেন ওয়ান ওয়ে। আপনার বাসগুলি ঢুকবে বঙ্গবন্ধু রোড দিয়ে, যাবে হলো আপনার যে সিরাজদুল্লাহ রোড হয়ে একদম আপনার বাস স্ট্যান্ডে। এটা কি এখন কেউ মানতেছে? একাধিকবার ডিসি অফিসে ভাই মিটিং হয়েছে, রোমন রাজা এখানে নিশ্চয় আছেন, রোমন রাজা তখন প্রেস ক্লাবের প্রতিনিধিত্ব করছেন যখন উনি সভাপতি ছিলেন, আমাদের সিটি কর্পোরেশন থেকে কাউন্সিলর মুন্না প্রতিনিধিত্ব করছে, ডিসি সাহেবের নেতৃত্বে মিটিং হয়েছে, বলা হয়েছে যে রাত্রেবেলা আপনার ট্রাক চলবে, দিনে কোনো ট্রাক চলবে না, এবং আপনি নিজে এটা সম্মতি দিচ্ছেন, আপনার নেতৃত্ব মিটিং হয়েছে। তাহলে ট্রাকগুলি রাতারাতি কেন দিনের বেলা চলতেছে? না একটা মিনিট, আমি ওনার কথাটা বাই রেসপন্সটা করে নি, শুধু ওনার কথাটা। তো সুতরাং 600 হকারের লিস্ট এখানে আমার কাছে আছে, 600 হকার যাদেরকে পুনর্বাসন করা হয়েছে, যাদেরকে বসতে দেওয়া হয়েছে। সেই 600 হকার আপনার বিক্রি করে, দোকান বিক্রি করে তারা সবাই এখন রাস্তায়, পুরা শহর এখন হকারের। আপনার বাসা সৈনিক রোড এই প্রেস ক্লাবের পিছনে যেটা পন্টিরা দেখাইছে, প্রত্যেকটা রোড আপনার হকারের দখলে। এইটা কিভাবে কি করা যায় আমরা সেইটার প্রতিকার চাই, সেটার সাথে একমত হইতে চাই। আমার কোনো অজুহাত শোনার দরকার নাই কে কি করতেছে, এনসিসির কি করতে হবে,
কোনটা উচ্ছেদ করে দিতে হবে, কোন ডিভাইডার কি ছোট করতে হবে না বড় করতে হবে, কোনখানে এনসিসির যে কাজ সেটা আমাকে সুনির্দিষ্ট ভাবে বললে আমি